আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও সরকারি চাকরিজীবী, কিন্তু সবচেয়ে বড় দুঃখ ও অনুতাপের বিষয় আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে উপদেষ্টারা আছে না, সবগুলো মাদারচোদ। আমি আজকে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ফার্স্ট সরকারি চাকরিজীবীদের যে দাবি দেওয়াটা ছিল পে স্কেল, এটা নিয়ে কথা বলছি। মাদারচোদ অর্থ উপদেষ্টা এতটাই মাদারচোদ, হ্যাঁ নিজে জানেও না যে আসলে কোনো দেশে যখন পে কমিশন গঠন হয় তখন আর মহার্ঘ ভাতা হয় না। এটা ও নিজেও জানে না। মহার্ঘ ভাতা কখন দেয়া হয়? পে কমিশন তৈরি হওয়ার আগে সংকটাপন্ন অবস্থায় সরকারি চাকরিজীবীদেরকে মহার্ঘ ভাতা দেয়া হয়। কিন্তু যখন পে কমিশন তৈরি হয় তখন মহার্ঘ ভাতা হয়। এই যে সরকারি চাকরিজীবীরা, আপনারা চিন্তা করেন, যখন মহার্ঘ ভাতা চাইল তখন মাদারচোদে দিল কি বিশেষ ভাতা 15%। আচ্ছা আপনারা বলেন, এখন এই মুহূর্তে যদি মহার্ঘ ভাতা দেয়, এই বিশেষ প্রণোদনা যে 15% আছে এটা কি থাকবে? এটা থাকবে না। এখন এই দিল, মনে করেন যে 20% বা 25%ই দিল মহার্ঘ ভাতা। যদি এখান থেকে 15% তুলে নেয় তাহলে থাকতেছে কত? 20% দিলে থাকতেছে 5%, আর 25% দিলে থাকতেছে 10%। আচ্ছা এইটুক ভাতা দিয়ে 6 সদস্য পরিবার কি চলতে পারে রে ভাই? 10টা বৎসর দেশে পে স্কেল নাই। এটা কি শুরু করছে এরা জাতির সঙ্গে? এরা কতটা নির্লজ্জ! সব মাদারচোদ মালখর। এই যে আরেকটা কথা শোনেন, এই যে আইন উপদেষ্টা একটা কথা বলছে, এরই জীবন নাকি সংকটাপন্ন। আচ্ছা আপনারা চিন্তা করেন, এই মাদারচোদ যদি গাঞ্জা না খাইতো তাহলে এই কথাটা কেমনে বলতে পারে? এই যে জুলাই গণঅভ্যুত্থানটা যে হলো, এখানে মনে করেন যে লক্ষ লক্ষ মানুষ ছিল। আচ্ছা এদের জীবনের নিরাপত্তাটা কে দেবে? এই যে মনে করেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আর এক মালেমাল, এই তো আরেক বেসামাল। সর্বোচ্চ একটা বেসামাল ব্যক্তি যদি বাংলাদেশের কেউ থাকে এই মুহূর্তে, সেটা হলো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, যার লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই। মানে জন্মের পর তার মাতা, আমাদের উত্তরবঙ্গের ভাষায় একটা কথা বলে কি জানেন? ওর মনে হয় জন্মের পর ওর মা শরমের কাজল দেয় না। কাজল বুঝেন? এই যে চোখের নিচে দেয় বাচ্চাদের, শরমের কাজল আমরা বলি এটাকে। এর হয়েছে ওই অবস্থা। হ্যাঁ দিচ্ছে কি, বেশ কয়েকটা লোককে দিচ্ছে গানম্যান। আরে ভাই, এই দুইটা লোকের গানম্যান দিয়ে কি করবি তুই? এই দুইটা লোক কি গণ অভ্যুত্থান ঘটাইছে? এই উপদেষ্টা পরিষদের, আমি মনে করি ব্যক্তিগতভাবে, ডক্টর ইউনুস ব্যতীত বাকি সবগুলা মাদারচোদ। এদেরকে ভালো কথা আর বলা যাবে না, এদের সঙ্গে ভালো আচরণও করা যাবে না। এদেরকে সবসময় মাদারচোদ, মানে ওই যে এখন ওসমান হাদি ভাইয়ের একটা গালি ভাই মনে পড়ে গেছে, কিছু মনে করেন না আবার। ওই যে ওসমান হাদি ভাই একটা কথা কইছিল না, যে আমি লোকের লোক যেইখানে দেখবেন ওইখানে সাউয়া ছিঁড়ে ফেলবেন। এখন আমার মনে হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদের যারে যেখানে পাবেন এতে সাউয়া মোবাইল ছিঁড়ে ফেলবেন, একদম চুদলিং পং করে দিবেন। এটা উচিত। এই যে দেশের এত, মনে করেন যে আইন শৃঙ্খলার যে অবনতি, কেন কেন রে ভাই? এ দেশে এই বড় বড় আমলা যারা না, তারা এখনো আওয়ামী লীগের লোক। আওয়ামী প্রীতি আর ইন্ডিয়ান প্রীতি এদের অন্তর থেকে এখনো যায় নাই রে ভাই। এই কারণে সরকারের উচিত একটা পে স্কেল দেয়া। পে স্কেলটা জানুয়ারিতে কার্যকর করা উচিত আমি মনে করি, তখন তাদের মনোবল ফিরে আসবে।
কাজের দিকে মন মানসিকতা বাড়বে কর্মচারীদের, তখন মনে করেন এই ধরনের কর্মকর্তাদের হিসেব থাকবে না কর্মচারীদের কাছে। মানে বাংলাদেশটা হুঁচুকে বাঙালির দেশ আছে না রে ভাই, একদম হুঁচুকে বাঙালির দেশে পরিণত হচ্ছে, কিছুই বুঝলাম না। আচ্ছা, এই যে একটা জিনিস দেখেন, আর একটা কাণ্ড খুব খারাপ লাগছে, বিশেষ করে যে ডেইলি স্টার অর্থাৎ দিল্লি স্টার, যেটা আমি দিল্লি স্টারই বলি, ডেইলি স্টার বলি না। আর এই যে প্রধান আলু আছে না, মানে প্রথম আলো, এটা হলো প্রধান আলু, ইন্ডিয়ার দালাল। আচ্ছা ভাই, এদের অফিস ভাঙচুর করছে ওই 2-4টে মাদ্রাসার স্টুডেন্ট যারা ভাঙচুর করছে রে ভাই। এইখানে এদের এত পীড়িতি কেন রে ভাই? যারা জঙ্গি কারখানা তৈরি করে, জঙ্গি কারখানা তৈরি করতে যারা সেরা, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত 24 ঘন্টা থাকে, তা যারা ভারতের রয়ের এজেন্ট হিসেবে যারা কাজ করে রে ভাই, তাদের জন্য এত প্রেম প্রীতি ভালোবাসা কেন রে ভাই? আজ কতদিন হয়ে গেল শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে এখনো ধরতে পারছে না পুলিশ, আইন শৃঙ্খলা, তাই এরা কি গাঁজা খায় ঘুমায় রে ভাই? মানে একটা লোকের দিন দুপুরে এভাবে গুলি করে হত্যা করলো, মানে এটার কোনো কি ভাই, এটা কি রাষ্ট্র এটা ভাই? তাদের কাছে কোনো খবর নাই, তাদের কাছে কোনো নিউজ নেই। এই যে সরকারি কর্মচারীরা যদি একবার রোডে নামে পড়ে শেষমেশ, তখন কি হবে দেশের? আপনারা পে স্কেল নিয়ে টালবাহানা শুরু করছেন, এই হাদির হত্যাকাণ্ড নিয়ে টালবাহানা শুরু করছেন, আর সামনে সুষ্ঠু নির্বাচন করবেন আপনারা। আপনাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব? মানে এটা গাঁজাখোরও বিশ্বাস করবে না যে আপনাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব। মানে দেশটারে ইচ্ছে মতো চালাইতে চাচ্ছেন আপনারা। খালি একটা কথা মনে রাখবেন, সেটা হলো কি জানেন? দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। এই দেশটা লাখো শহীদের রক্তের বিনিময়ে কেনা। এদেশের মাটি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কথাটা মনে রাখবেন। আর এই দেশে বাহানা চোদাইবেন, বাহানার সুযোগ নাই রে ভাই, বাহানা করার কোনো সুযোগ নাই। অর্থ উপদেষ্টাকে শুধু একটা কথাই বলতে চাচ্ছে লাস্ট মুহূর্তে, হয় পে স্কেল দিয়ে যাবি, নতুবা খুব দ্রুত পদত্যাগ করবি, কারণ এই পদে থাকার যোগ্যতাটুকু, ন্যূনতম যোগ্যতাটুকু তোর নাই। ওকে, আল্লাহ হাফেজ। কিছু মনে করেন না, ওই যে আবার গাইলাম, এই জন্য আবার কিছু কেউ মনে করেন না। আসলে অতটা কি করবো ভাই, দুঃখে পড়েই গালি বের হয় রে ভাই, দুঃখে পড়েই গালি বের হয়। মাঝে মাঝে ইচ্ছা করে আসলে সুখ মাদার চুদলিং পং করে দিই। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।